গাইস, এই দুনিয়ার সব থেকে কপাল পোড়া গেমার হলো আমি। সেটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। সামনে একটা এমবি ফুটে পেলাম। কেন কপাল পোড়া বললাম সেটা লাস্ট পর্যন্ত গেম প্লে দেখলে বুঝতে পারবেন। একে পেলাম, দেখেন সামনে একটা এনিমি আছে, তো এনিমিটাকে আমি নক করে দিলাম, এনিমিটা ক্লিয়ার করে দিলাম। তারপরে সামনে আটটা এনিমি। গেম প্লেটা দেখেন আমার সাথে কি হয় লাস্টে। দেখেন এই যে একটা এনিমি, এটাকে নক করে দিব। হ্যাঁ, এটা ক্লিয়ার করে দিব। পরে এই যে একটা এনিমি, এখানে তীর একটা স্কোর চলে আসে পুরো। তারপরে দেখেন এটাকেও মেরে দেই। আমার সাথে লাস্টে কি হয় তখন বুঝতে পারবেন কেন আমি এত কপাল পোড়া। এই জায়গায় নেমে দেখেন তিনটে চলে আসবে, তিনটে রাশ দিলাম আমার উপরে। দুইটাকে আমি নক করে দিই, তিনটাকে লাস্টে নক করে। দেখেন গেম প্লে দেখলে বুঝতে পারবেন। দুইটাকে নক করে ফেলছি আমি। একটু পরে দেখেন আটটা নেমে আসবে। এখান থেকে সব ঠিকঠাকই চলতেছিল, পরে আসবে সে আসল খেলা। এখানে যে একটা হেডশট দিয়ে মেরে দিলাম। আটু সামনে যেতেই দেখেন দুইটাই নেমে আসবে। হ্যাঁ, এদের সামনেই এমনি ফাইট চলতেছে এখানে। এই যে এনিমিকে নক করে দিলাম। সামনে যার আটটা, এটাকে নক করে দিব। ওদিকে আমাদের একটা টিমমেটের নেট নাই। যাই হোক, এখানে সামনে আটটা এনিমি। দেখেন আমি যে এত কপাল পোড়া, মানে সেটা আপনি ভিডিও লাস্টেই বুঝতে পারবেন যে কেন বলছি কপাল পোড়া। এখানে দুটো গ্রেনেড মারবো। দেখেন সামনে দুটো এনিমি চলে আসবে এখনই। এই যে এনিমি ফুটিতে নক করে ফেললাম। সামনে যারা একটা এনিমি আছে, এই যারা একটা এনিমি, দেখেন এটাকে নক করে দিলাম। এটাকে নক করে দিলাম, লুট করলাম। 10টা কিল অলরেডি হয়ে গেছে আমার।